আমি কিন্তু এই বিষয়টা কোনোভাবে মেনে নিতে পারবো না। আমি যারে ভালোবাসি সে কিনা আমার চোখের সামনে আরেকজনের বউ হয়ে যাবো, আমার পক্ষে ওগুলা মাইনে নেওয়া সম্ভব না। যারা আমি বিয়া করছি তার কি আরেকজনের সাথে বাসর করতে পারবো নাকি? আচ্ছা তোমরা দুই ভাই কি শুরু করছো? এই বাসর ঘরে ঢুইকা তোমরা কাহিনী করতেছো কেন? দেখো ঝামেলা না করে একটা সমাধানে আসলেই তো হয়। আমি সুমনের সাথে আর ইমন টিনার সাথে থাকলেই তো হয়ে যেতেছে। আরে না না, এটা কেন নয়? তুমি আমার বিয়া করাবো, আমার চোখের সামনে তুমি আরেকজনের ঘরে যাবা বাসর করতে, এটা কেমন সম্ভব? আরে ওইটাই তো, আমার বিয়ে করা বউরে আমি নিজের চোখের সামনে আরেকজনের ঘরে বাসর করতে পারবো নাকি? বাহ, তোমরা দুই ভাই নিজেরাই কোনো সিদ্ধান্ত নিতে পারতেছো না। একবার বলতেছো আমি ছাড়া তুমি অন্য কাউরে মাইনা নিতে পারবা না, আবার বলতেছো যার সাথে তোমার বিয়ে হয়েছে তারেও তুমি অন্য কারোর হাতে দিতে পারবা না। তোমরা একটা সিদ্ধান্তে আসো। দেখো তোমরা দুই ভাই যদি রাতের মধ্যে ঝামেলাটা না মিটমাট করো তাহলে আমি আর টিনা সোজা আমাদের বাড়িতে চলে যাবো। আমরা তো চেষ্টা করতেছি একটা সমাধান বের করার, কিন্তু এত ঝামেলার মতো তো মাথায় কাজ করতেছে না। একটু সময় টময় পাইলে, একটু সময় নিয়ে চিন্তা করলে একটা কিছু আসতো। আমি একটা বুদ্ধির কাছাকাছি চলে আসছি, একটু সময় দাও, আমি চিন্তা করতেছি। বাড়ির মধ্যে চোর আসলো নাকি? ফিস ফিস করে কথা কই কারা? ও ইমনের মা, আমার লাঠিটা দাও তো দেখি। হেই তুমি শুনছস? আম্মার গলা সরসরা যাইতেছে, আম্মাই দিকে আইতাছে। আম্মা যদি খালি একবার টের পায় আমরা বাসর ঘরের মধ্যে কি গুলি করতেছি, তাহলে কিন্তু সব শেষ। পরেরটা পরে দেওয়া যাবো। আপাতত তুই হেরে নিয়ে পর রুমে যা, যা তাড়াতাড়ি যা। ও এই আগে শোনো 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 শোনো, খোদা খোদা শেষ। সি 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 সি, এমন একটা আকাম তুমি কেমনে করলো আমার লগে? হ্যাঁ, একটা রাইতের মধ্যে আমার ভালোবাসার এই দাম দিলা তুমি? লজ্জা শরম লাগলো না? ছি! তুমি কি করতেছো সকাল সকাল এগুলা? কি করছি আমি? ও এখন তুমি কিচ্ছু বুঝতে পারতেছো না না? লজ্জা শরমের মাথা তো খাইছো না আমার মুখে শুনবা? একটুখানি ধৈর্য ধরলো না? হ্যাঁ, একটা রাত তুমি ধৈর্য ধরতে পারলা না, আমার বাইরের লগে বাসাটা করে লাইলা। থাপ্পড় মেরে তোমার দাঁত ফেলা দিতে মন চাইতেছে। ফাজের লোক একটা কথা খায়, সকাল সকাল ফাইজলামি শুরু করছে। তোমার ভাইয়ের লোক আমি একবার থাকছে ঠিকই, তোমার ভাই আমার ছুঁয়া পর্যন্ত দেখে নাই। সে নিচে ঘুমাইছে, আমি বিছানায় ঘুমাইছি। ফালতু লোক কোথাকার। একটা কথা খালি বানায় করে দিলাম আর হয়ে গেল গা। আমি কি ব্যাক কল? আমি কিছু বুঝি না। তুই যদি না হয়ে থাকে তাহলে সকালবেলা ঘুমে তুইটাই সবাই গোসল করতে লেগা, আমি ওগুলো বুঝি না না। ও এই কথা, সামান্য একটা গোসল নিয়ে তুমি আমার এতগুলো কথা শুনে দিলা। এটা আমার জিগাইলেই পারতা, আমি কইয়া দিতাম। ঘুম দিয়ে উইটাই আমি গোসল করি, এটা আমার অভ্যাস। সকালে গোসল করে তোমার অভ্যাস? হ্যাঁ, আসলে তুই বুঝতেছ আমার মাথার মধ্যে কত বড় দুশ্চিন্তা। তোমার আমি আরেকজনের লেগে দিছি রাইতের বেলা ঘুমাইতে, এই দুশ্চিন্তা লইয়া সকালবেলা ঘুমে তুইটা দিয়ে তুমি আইসো আবার গোসল করতে। এগুলা দেখে না আমার মাথার মধ্যে সব চিন্তা ভাবনা কেমন জানি আউলা গেছে গা।